হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না, নিয়মিত করতেন। চারটা ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন, কখনো ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। দুই, আল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম। তিন, সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। চার, রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়। তো 1 নম্বরে ফিরে যাই। 1 নম্বর কি? মুহররমের সিয়াম। 2 নম্বর যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 নম্বর মাসের 3টি সিয়াম। 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নাত, বাড়িতেও সফরে সব জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদিয়্যা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফিহি, আচ্ছা মদিনাবাসী, মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এটা আমাকে একটু বলবা? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন? এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মদিনার ইহুদিদেরকে। তো মদিনার ইহুদিরা বলল, আরে কি কথা, এই তো মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, হাজা ইয়াউমুন আযীম, মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই কারণে মূসা শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম থেকে ছিলেন। আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে, ফিরআউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে, নিঃস্ব হয়ে ফিরআউন ডুবে গেল সাগরে, আর আমি এইভাবে বেঁচে গেলাম। আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? যাক, এই দিন আমি সিয়াম থাকি, এই দিয়ে তোমার শুকরিয়া আদায় করলাম, এই জন্য সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মূসার সুন্নাত শুকরিয়া আদায়ে তোমরা যেটা পালন করো, আমরা তার চেয়ে বেশি হক রাখি। আরে শুকরিয়া আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি? বেশি হক রাখি। ফাসামা ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন, জনগণকে আদেশ করে দিলেন। জনগণ বলল, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। মানো, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে। যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তোদের অনুকূলে থাকা হলো, প্রতিকূলে কোথায় থাকা হলো? মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না। কেন থাকবো? ও তো ওদের মতো হয়ে গেল, আপনি তো বিরোধিতা করতে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইন বাকাত সানাতাল কাবিলা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা, 10 হবে শুকরিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 হবে বিরোধিতা আর 10 হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম।
নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের 2 দিন সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে 2 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিনে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, আর আরাফার একদিনেই পিছনে এবং সামনে 2 বছরের পাপ ক্ষমা হবে। তার মানে আরাফার সিয়াম আরো দামি, ও হলো 2 বছর। সামনে যা করবে কি করবে আল্লাহ ভালো জানে, সবই মাপ। এর নাম হলো আরাফা। এইখানে একটা কথা বলে রাখি, আল্লাহর নবী বলেছেন জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বললেন কিভাবে? জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত রমজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে? রমজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা কি? সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস আছে, এই জন্য বেশি দামি। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। কুরবানি কিন্তু অনেক দামি ইবাদত, খুব দামি ইবাদত। কুরবানি দিবেন 4টা 5টা 10টা 15টা 20টা, সারা গেরাম খাবে। কে যে বুদ্ধি দিল যে 7 ভাগে করো, আর এমন ভাবে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে, মানে ফাটিয়ে দিচ্ছে একেবারে, এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না। হ্যাঁ, হুজুরে একবারও বলে না যে 7 ভাগে চলবে, তবে একাই দেওয়া ভালো, এইভাবে বলে না। এতই গরম। জি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণ চাই। জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি, ভবিষ্যতেও লাগবে না ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কুরবানি একটা পরিবারে একটাই দেন, গরু দেন, না পারলে খাসি দেন, না পারলে ছাগি দেন, চাঁপাই নওয়াজের ভাষাতে দাঁড় দেন, দাঁড় ছাগল। যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায়, আর পারলে 8-10টা গরু দেন। নেকি, বিশাল নেকির ব্যাপার। জুলহিজ্জার প্রথম দশকে 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টে থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। কি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টা। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, একদিকে খেয়াল করে থাকো। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা। 1, প্রতি মাসে 3টে, 13, 14, 15। 13, 14, 15 কোনো মহিলার হায়েজের কারণে যদি 15, 20, 18 চলে যায় কোনো সমস্যা নেই। 13, 14, 15 3 দিনই হতে হবে এ কথা নয়, আগে পিছে হলে আসে যায় না। আর রমজান এ হলো সারা বছর নেকি। আরেকটা হলো এই, আল্লাহর নবী বলেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমজানা ওয়া আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে।
কেউ যদি রমজানের সিয়াম থাকে আর মুহররমের শাওয়ালের 6টা সিয়াম থাকে, রমজানের সাথে সাথে 6টাকে লাগিয়ে নেই শাওয়ালের 6টা আর রমজান, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এটা সহজ। ওই 6 আর রমজান এ হলো সারা বছর। এটা একটু ভারী, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, আর হলো রমজান, এ হলো সারা বছর। এটা ভারী একটু, এটা একেবারেই সহজ। শাওয়ালের 6টা আর রমজান, শাওয়ালের 6টা আর রমজান, কোনো মতেই ছাড়া হবে না। হয় শুক্রবার থেকে শুরু করেছেন, আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভয় পাচ্ছেন কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শুনতে পাচ্ছেন না, গল্প করছেন? আমি আপনাদের ব্যাপারে যা বলি, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না। আসলে এমনি তো আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধি কম, তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয়। তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতেই আছে, আবার গল্প করতে করতেই যাবে। তো একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি? আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছি, ওর পিছনে একবারে চাঁপাই নবগঞ্জের ভাষাতে লেগে যায় না, গেছে, মুখখান বন্ধ রাখেন, মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। এক, মুখখান বন্ধ রাখো, মুখ ব্যবহার করিও না, মুখ ব্যবহার করিও না, মুখের কারণে জাহান্নাম চলে যাবা। আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না। বলছে যে ওকে আগে মার, জেল হাজতে দে, তারপরে কোনো কথা। সবাই সবার মতো আছে। আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে, এবারে লুটিয়ে খেয়ে নিছে। মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা, আমিও বুঝে উঠতে পারি না। যখন কেউ আমাকে খুব গালি দেয়, দিতে দিতে বন্ধ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি আছে, তা আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন। আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ। এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে, পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার জীবনে সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, কোনো নেতা, কোনো মাতাব্বর, এমপি, মন্ত্রী, তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি। আমার একটা ভিতরে কাজ করে, ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি, আলহামদুলিল্লাহ। আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি। আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ। আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন, সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, রায় বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তো 7-8 দিন যাবত আমার ঘুম হতো না, আমার এইটা নিয়ে চিন্তা হতো। আমার আব্বা 1000 টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে। ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি, বেতন আমার বেশি করে দেন এই কথা বলা লাগেনি। আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন। 18 আর 8 কত হচ্ছে? 26 বছর। 26 বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে হবে, আমার বেতন লাগবে, বেতন আমার লাগবে, এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি। আল্লাহ আমাকে এমন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরে এখন তো দায়িত্ব পালন করি। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগে 48 লক্ষ।
জামিয়া সালাফিয়ার ছাত্রছাত্রী প্রায় ৫,০০০, দুই একটা নয়। জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা ৩০০ জন। তার ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন, একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় আছে। রমজানের কিছুদিন পরে আরো ৪-৫ জন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান, আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে। এইটা চাচ্ছি, তোমার তো রহমতের অভাব নেই, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, এটা করে দাও। এটা তুমি পারো না? তুমি তো পারো, ও পারে না করতে? ও আলা করলে শাইন কাদিরে সব কিছু করতে পারে। আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে, তা তো সবই পারে, আরো সব কিছুই পারে। ও আলা করলে শাইন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মহিলা মানুষ, মুখখান বন্ধ রাখেন। আপনার সাথে জরুরি একটা কথা আছে, সেইটা আমি বলে নি একটু আগাই। তো তার আগে আপনাকেও বলি, আপনি কাল থেকে শাওয়ালের সিয়াম শুরু করবেন। আর ওই কথা ঠিক নয়, কে নাকি বলেছে, মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করিও, তারপরে সওয়াল করিও। কেন? সওয়াল হলো নফল, আর ছুটে গেছে ওগুলো ফরজ। তো ছুটে গেছে এগুলো ফরজ, তো ওইটা তো আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, জীবনে কোনোদিন করলেও হবে। 11 মাস পর নেন, 20 মাস পর নেন, 2 বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন। তো সওয়ালে সেটা ঢুকলো কেন? সওয়ালেরটা আগে করতে হবে, তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে। এটা 6টা আগে হয়ে যাক, তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা সওয়ালের 6টা করবে, ধারাবাহিক করবে, এই কথাই ঠিক। না পারে সেটা ভিন্ন কথা। ছেড়ে ছেড়ে করতে হবে, একটা নিয়ম বানিয়েছে, এটা নগদ মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। ধারাবাহিক করবে, এটাই ভালো। না পারলে করলে একরকম করে, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে, এই কথাও মিথ্যে। আগে হাইজেরটা করতে হবে, তারপরে সওয়াল করতে হবে, এই কথাও মিথ্যে। অতএব আপনি মুসলিম বোন, আপনার কাছে এই মুহূর্তে আছি, আপনিও আগামীকাল থেকে বা 2 দিন 1 দিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন। মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এই 2 দিনে পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক পাপ নেকি কোন দিন পেশ করা হয়? কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নেকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলছেন, তুরাজুল আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়া না উহিব্বু ইরফা আমালি ওয়া না সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি, আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত। তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক। এটা আমার মন চাই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন, আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন।
আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন। ঈদের দিন সকালে কি করতে হবে, আমি আমার দিনী বোনদের কথাটাকে শেষ করে নিই। বেশি কথা নয়, অল্প। মক্তব চালু করতে হবে দেশ জুড়ে, এ কথাই ঠিক। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি এটা বুঝতে পারি না, কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তা আমি এক সময় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, 30 বছর যাবৎ, 30-32, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেচে খায়, বুদ্ধি বেচে খায়, কলা কৌশল দিয়ে দেশ দখল করে। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান দখল করেছে, ভালো কিছু নিয়ে চলে গেছে। তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা। তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেচে খায়, এইটা জানাবো কিভাবে? এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, দেশ জুড়ে মক্তব চালু করব। মুসলমানের ছেলে মেয়েকে 100% আকীদা শিখাবো, কোরআন শিখাবো। আকীদা শিখাবো, কোরআন শিখাবো, ইনশাআল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই সুবাদেই আমি বই লিখেছি, বই ছাপিয়েছি, সিলেবাস তৈরি করেছি, মক্তব চালু করেছি, মক্তবের ইমামের প্রশিক্ষণ চালু করেছি। আসবে ফ্রি, যাবে ফ্রি, খাবে ফ্রি, বই দেবো ফ্রি, এবং প্রশিক্ষণ নিবে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে, আকীদা সংশোধন করবে, ইহুদি কারা খ্রিস্টান কারা, এবং কোরআন মাজিদ পড়তে শিখবে। মুসলমানের ছেলে 100% মিয়া ফিল মিয়া, 100 থেকে 100 শিখতে হবে। এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব। তার নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম। তাই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা সুন্দর, আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করবেন, ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিন, ঈদের দিনের প্রথম কাজ কি? এই ছেলে খেয়াল করো এদিকে। ঈদের দিনের প্রথমে 4-5টা কাজ আছে। 1 নম্বর কাজ হলো ফেতরা বের করা। ঈদের দিনই ফেতরা বের করতে হতো, যা আমাদের এইসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে। ওইটা কিভাবে 15 চলে গেল, 15 রমজান চলে গেল, 27 রমজান আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই 29 রমজান বা 30 রমজান, অন্যথায় ফজর সালাতের পরে ফেতরা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইরিন। আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, আলাল আবদি ওয়াল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসীর উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। যদি ধরে নেওয়া হয়
ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে, ঠিক আছে। যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রমজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে, তার ফিতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, সবাকেই ফিতরা দিতে হবে। ছোট বড়, শিশু, পুরুষ নারী, দাস দাসী, কাজের মেয়ে, ফকির মিসকিন, সবাকেই ফিতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ওকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ফিতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমারা বেহাম তুয়াদ্দা কাবলাল খরুজ ইলা সালাহ কাবলা খরুজিন নাস ইলাল মুসাল্লা। ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস, ফিতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম। সান মিন তামিন, একশা খাদ্য, সান মিন সাইরিন, একশা জব, সান মিন তামারিন, একশা খেজুর, সান মিন তাকেতিন, একশা পনির, সান মিন জাবিবিন, একশা কিশমিশ। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফিতরা দিবে, খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফিতরা দিত, চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি বলেন, কাদেবা মুআবিয়া হাজ্জানা মুতামেরান ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, আমরা একসা করে ফিতরা দিয়ে আসছিলাম। হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফিমা কালামান মান নাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন, মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন, ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না শাইন মিন সামারাই শাম তাদেলো শান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন, জনগণ, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করলো। জনগণ অর্ধশা ফিতরা দিতে লাগলো। এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ। ইরাকের মানুষ একশা সমান ধরলো 3.5 কেজি। আজও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে, গম মাপলে 3.5 কেজি, 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 গ্রাম ধরবে, বা একটু বেশিও ধরতে পারে, এ কথাই ঠিক। মদিনার সা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। আর সিরিয়ার সা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না। আবু সাঈদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাঈদ খুদরি বলছি, কুন্না নুখরিজু ফালা নাজাল কুল্লা ফালাম নাজাল নুখরিজু সান মিন তামারিন আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরিজুহু মাইস্ত, রাসূলের যুগে একশা শস্য ফিতরা বের করতাম, যতদিন বেঁচে থাকবো একশাই ফিতরা বের করব, কম করব না। কারা রাজুলুন মিনাল কম, জনগণের একজন বলল, আবু সাঈদ খুদরি,
আওয়া কামহেনে মুদ্দাইনে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না। তখন আবু সাইদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে? তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা ওয়ালা মালোহা, মুআবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। মুআবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন, একশা ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না, শস্য দিয়েই ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি, আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আজ যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে। সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে, ওটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে, ওস্তাজি হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করলো তার ছেলে মেয়ে। বলছে বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবত বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, একসাই চূড়ান্ত। এক শায়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে।
ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন সুন্দর, উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে এ কথাও নয়, অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বোঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাস্তের সালাতের সময় 7:30 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापे नमोजर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। সূর্য ওঠার পরপরই ঈদের সালাত আদায় করতে হবে, এই কথাই ঠিক। ঈদের সালাত এবং ইস্তিসকার সালাতের সময় একই, সূর্য ওঠার পরপরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সালাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়, ফজরের সালাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সালাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক, চলেন যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান, পায়ে হেঁটে, ও ইয়ারজু মাসিয়ান, ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো, সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায়, আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ঈদান খালাফাত তরিকা, ঈদের দিনে আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন, এক রাস্তায় যেতেন। এটাও সুন্নাত। ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে তুহমাল আনাজাতু বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফায়জা বালাগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসিবাত বাইনা ইয়াদাইহি, এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো। এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াযালিকা,
ইসল্লি ফাদান লাইসা ফি শান ইস্তাতার বিহি। এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো, কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম, বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্তই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে, পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়, তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে। ইবনু শাহাব জোহরি বলেন, কানান নাস ইউকাব্বিরুনা ফিল ঈদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলিহিম। জনগণ তাকবীর শুরু করত যখন বাড়ি থেকে বের হতো, তখন তবে ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি। অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আর এটাই খাস তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে, নিতান্তই সেই দিন বলতে পারেন। তবে ঈদুল ফিতর যদি হয়, আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আখরাজানা ইলা সুক, ঈদুল আজহাতে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। জুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে, ইহরাম বাঁধার পরে শুরু করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে, তাকবীরও জোরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াযা জাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন,
হাইজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে। তুমি অত চিন্তা করো কেন? ইসলামুল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছুই বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক। শতদিনের তদন্তে এ কথাই আসে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো, তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে, এই মেয়ে, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এ দেখো, এই দেখো, ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে। এ দেখো। তখন একজন মহিলা বলছে চাদর নাই যে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বেসা সাহেবাত মিন জিলবাবিহা, আর একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে। খালি মাথায় ল্যাংটা হয়ে হে হে করে চলে যাবে না, ঢং ঢং করে। এসেছে কোনো এইভাবে।